আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একটা গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যখন ইমাম সাহেব রুকুতে চলে যান, মসজিদে ঢুকে প্রথমে তাকবীর বলে হাত বাঁধি এবং পারলে সালাতও পড়ে ফেলি। তারপরে আমরা রুকুতে যাই। এই সময় দেখা যায় যে ইমাম সাহেব রুকু থেকে উঠে যায়। তো আমরা নামাজ শেষ করে ফেলি, কিন্তু এই রাকাতটা আবার দুহরাই না। কারণ আমরা মনে করি যে ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা হাত বাঁধছি। প্রথম বিষয় হচ্ছে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেতে হবে, রুকুর তাসবিহ পড়তে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা যেটা আমরা অধিকাংশই জানি না, যদি কোনো মুসল্লি ইমাম সাহেবকে রুকুর মধ্যে পান, তাহলে তার করণীয় হচ্ছে প্রথমে এসে তাকবীর বলে হাত না বেঁধে হাত ছেড়ে দিবে, আবার সাথে সাথে দ্বিতীয় তাকবীর বলে অর্থাৎ রুকুর তাকবীর বলে রুকুতে চলে যাবে। এটা হচ্ছে নিয়ম। একটা বিষয় খেয়াল রাখবেন, হাত বাঁধাটা জরুরি না, তাকবীর বলাটা জরুরি। অতএব তাকবীর বলে নামাজের নিয়ত করলেন, নামাজ ইবতেদা করলেন, শুরু করলেন, তারপরে সরাসরি রুকুতে চলে যাবেন রুকুর তাকবীর বলে। তো ভাই, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমাদের এই চ্যানেলে নামাজের অথবা দ্বীনের যে কোনো বিষয় পার্ট বাই পার্ট আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রতিদিন ছোট ছোট বিষয় মাসালা নিয়ে আলোচনা হবে এবং সপ্তাহে একদিন লং ভিডিও আপলোড হবে। দ্বীনের যে কোনো রুকুন সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন আছে আমাদের কমেন্টে আপনারা বলবেন ইনশাআল্লাহ। এর সমাধান কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে যেমন উলামায়ে কেরামের মত অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।